الذي أطعمهم من جوع وآمنهم من خوف। তিনি তো এমন রব, ক্ষুধার সময় তোমাদের খাবারের ব্যবস্থা তিনি করেন। وآمنهم من خوف, এবং ভয় ভীতি দুশ্চিন্তা থেকে তোমাদেরকে তিনি নিরাপত্তা দান করেন। অর্থাৎ আমার আল্লাহ রাব্বুল আলামিন নিরাপত্তা দিয়েছিলেন, খাদ্যের নিরাপত্তা, বসবাসের নিরাপত্তা, কিন্তু যখন আমার আল্লাহ রাব্বুল আলামিনের অকৃতজ্ঞ হয়ে পড়ল, দোনো নিরাপত্তা আমার আল্লাহ তাদের কাছ থেকে কেড়ে নিলেন। সূরাতুন নাহল 112 নং আয়াত। এই সবগুলো আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একটি কথাই বলার চেষ্টা করলেন যে আমি মানুষকে নিরাপত্তা দেই এবং এটা আমার একটা বড় নিয়ামত। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মক্কা নগরীর জন্য দোয়া করলেন, বিশেষ করে যে আল্লাহ আমার পরিবার এখানে থাকে, তুমি এই শহরটাকে নিরাপদ বানিয়ে দাও এবং এখানে যারা ঈমানদার বসবাস করে তাদের রিজিকের ব্যবস্থা তুমি করো। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার খলিল, তার বন্ধু ইব্রাহিমের দোয়া কবুল করলেন। আমার বন্ধু ইব্রাহিম দোয়া করেছিল, সর্বপ্রথম দোয়া করেছিল, আল্লাহ আমি যেই জনপদে বসবাস করি, আমার পরিবার যেখানে থাকবে, আমার সন্তান যেখানে বেড়ে উঠবে, তুমি নগরীটাকে নিরাপদ বানিয়ে দাও। আমি জানি না আমরা কজন আছি যে জীবনে কোনোদিন দোয়া করেছি, আল্লাহ আমার এই প্রিয় মাতৃভূমিটাকে তুমি নিরাপদ বানিয়ে দাও। অথচ একজন মুমিন হিসাবে, আমি একজন বাংলাদেশী হিসাবে, আমার আপনার প্রত্যেকের প্রতিদিনের দোয়ার মধ্যে এটা থাকা চাই যে আল্লাহ তুমি আমার এই জনপদকে, আমার এই সমাজকে, আমার এই রাষ্ট্রকে তুমি নিরাপদ বানিয়ে দাও। কারণ যখন সমাজ নিরাপদ থাকবে না, আমার প্রতিষ্ঠানও নিরাপদ থাকবে না, আমার ঘর বাড়ির নিরাপত্তাও থাকবে না, আমার ব্যক্তির নিরাপত্তাও থাকবে না। ইসলামের বিধিবিধান পালন করব, নামাজ, এই নামাজ পালন করতে হলো একটা নিরাপদ ব্যবস্থা থাকতে হবে। আজকে যদি সামাজিক নিরাপত্তা না থাকে, প্রাতিষ্ঠানিক নিরাপত্তা না থাকে, আমার ব্যক্তির, আমার পরিবারের নিরাপত্তা না থাকে, আমার ইবাদত সুন্দর হবে? প্রশ্নই ওঠে না। তার সব আছে, সন্তান জানের নিরাপত্তাহীনতায়, নিজে মালের নিরাপত্তাহীনতায়, স্ত্রী ইজ্জতের নিরাপত্তাহীনতায় আছে সব, কিন্তু নিরাপত্তা নাই, সুস্থতা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে বহু কিছু থেকে বঞ্চিত, আর এগুলো থাকলে সে সব পেয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা মূল নীতি বলে দিলেন, আমার তো আপনার কাছে, আপনার তো আমার কাছে, আমার সম্মান আপনার কাছে, আপনার সম্মান আমার কাছে, এটাকে হেফাজত করা এতটাই গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হজের মাসে মক্কা শহরে এই হজের দিনটা যতটা সম্মানিত, এর থেকেও যেন বেশি সম্মানিত হয়, তবেই একটা সমাজের কাঙ্ক্ষিত নিরাপত্তা চলে আসবে। নচেত নিরাপত্তার জন্য ফর্মুলা, সেমিনার ইত্যাদি ইত্যাদি শুধু হতেই থাকবে, প্রকৃত নিরাপত্তা আসবে না। আলহামদুলিল্লাহ, সম্মানিত হাজিরিন, আলোচনার শুরুতেই শুকরিয়া আদায় করছি সেই মহান রবের পবিত্র শাহী দরবারে, যিনি সালাতুল জুমা আদায় করার উদ্দেশ্যে এই সুন্দর পরিবেশে পবিত্র স্থানে আসার, বসার, কোরআন এবং সুন্নাহ থেকে কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। যেই মহান রব আমাদেরকে বিশাল নিয়ামত, বিশাল সুযোগ দান করলেন, তারই পবিত্র শাহী দরবারে কালিমাতুশ শুকর আদায় করে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, ইতিমধ্যে আমি কুরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারা এর 126 নং আয়াত তেলাওয়াত করেছি। পাশাপাশি বুখারী মুসলিম শরীফে উল্লিখিত বিশ্ব নবীর এক যুগান্তকারী একটি হাদিস আমি আপনাদের খিদমতে তেলাওয়াত করেছি।
আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, তিলাওয়াতকৃত আয়াত এবং পঠিত হাদিসকে সামনে রেখে একটি নির্দিষ্ট বিষয়ের উপর সামান্য কিছু কথা আমি আপনাদেরকে শোনাবার চেষ্টা করব। শুরুতেই দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে উপকারী কথা ইখলাসের সাথে বলার আর আপনাদেরকেও কথাগুলো আমলের নিয়তে, মানার নিয়তে শুনবার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে নিরাপত্তা নিয়ে কিছু কথা শোনাবার চেষ্টা করব। নিরাপত্তা ইসলামের দৃষ্টিতে, ইসলামে নিরাপত্তার কি গুরুত্ব রয়েছে। নিরাপত্তা আল্লাহ রাব্বুল আলামিনের একটি অসম্ভব দামি নিয়ামত। বলতে গেলে হাজার হাজার নিয়ামতের রক্ষা কবচ হচ্ছে নিরাপত্তা। কারণ একজন মানুষের সব আছে, নিরাপত্তা নেই। জানের নিরাপত্তা নেই, মালের নিরাপত্তা নেই, সম্মানের নিরাপত্তা নেই, তাহলে তার হাজার কিছু থাকার পরেও তার কিছু নেই। আল্লাহ রাব্বুল আলামিনের এক বিশাল নিয়ামত হচ্ছে নিরাপত্তা। কোরআনে হাকিমে আল্লাহ রাব্বুল আলামিন বারবার এই নিরাপত্তার কথা বলেছেন। কোন জাতিকে বলেছেন, আমি তোমাদেরকে নিরাপত্তা দেইনি, আমি তোমাদেরকে ভীতি থেকে, ভয় ভীতি থেকে তোমাদেরকে তো আমি নিরাপত্তা দিয়েছি। বিভিন্ন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন নিরাপত্তার আলোচনা করেছেন। তার মানে নিরাপত্তাটা এটা স্বাভাবিক কোনো নিয়ামত না। শিক্ষা, দীক্ষা, ঘর বাড়ি, সুস্থতা, পরিবার সবকিছু যেমন নিয়ামত, এর থেকে অনেক গুরুত্বপূর্ণ একটা নিয়ামতের নাম হলো নিরাপত্তা। কুরআনুল কারীমের একটি ছোট্ট সূরা আছে, সূরাতু কুরাইশ, লিইলাফি কুরাইশ, এর 3 এবং 4 নম্বর আয়াতে আল্লাহ কি বলে শুনুন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত الذي أطعمهم من جوع وآمنهم من خوف فليعبدوا رب هذا البيت। কুরাইশ বাসীকে, মক্কা বাসীকে, কুরাইশ বংশের লোকদেরকে আল্লাহ পাক ডেকে বললেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, তোমাদের উচিত তোমরা এই ঘরের যিনি রব, অর্থাৎ কাবা ঘরের দিকে লক্ষ্য করে বললেন, এই ঘরের যিনি রব তার ইবাদত তোমরা করো। কেন? কারণ তিনি হলেন আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। তিনি তো এমন রব, ক্ষুধার সময় তোমাদের খাবারের ব্যবস্থা তিনি করেন। ওয়া আমানাহুম মিন খাউফ, এবং ভীতি, ভয়, ভীতি, দুশ্চিন্তা থেকে তোমাদেরকে তিনি নিরাপত্তা দান করেন। যে রব নিরাপত্তা দেন, তোমরা তার ইবাদত করবে না, কার ইবাদত করবে? আল্লাহ রাব্বুল আলামিন এখানে নিরাপত্তাটাকে, তার যে বিশাল বড় নিয়ামত বান্দার প্রতি, রবের নিয়ামত, এটা তুলে ধরলেন। মক্কাবাসীদেরকে লক্ষ্য করে সূরাতুল কাসাস 57 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আওয়ালাম নুমাক্কিন লাহুম হারামান আমিনান ইউজবা ইলাইহি সামারাতু কুল্লি শাইইন রিজকান মিন লাদুন্না ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন মক্কার অধিবাসীদেরকে লক্ষ্য করে বলেন, আওয়ালাম নুমাক্কিন লাহুম হারামান আমিনা, আমি কি এই লোকগুলোকে একটি নিরাপদ হারামে প্রতিষ্ঠিত করিনি? হারাম তো হারাম, সম্মানিত জায়গা। হারামান আমিনা, আমি একটি নিরাপদ হারামে আমি তাদেরকে প্রতিষ্ঠিত করিনি। ইউজবা ইলাইহি সামারাতু কুল্লি শাইইন রিজকাম মিন লাদুন্না ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন। যেখানে সবকিছু, জানের নিরাপত্তা, মালের নিরাপত্তা, খাদ্যের নিরাপত্তা, আল্লাহ বলেন ইউজবা ইলাইহি সামারাতু কুল্লি শাই, সর্বপ্রকার ফল ফলাদি যেখানে আমদানি হয়,
রিজকাম মিন লাদুন্না, আমার পক্ষ থেকে রিজিক স্বরূপ। ওয়ালাকিন্না আকসারহুম লা ইয়ালামুন, অথচ এদের অধিকাংশ মানুষই এই কথাটাকে উপলব্ধি করে না, বোঝে না, জানে না। অর্থাৎ আমি তাদের বসবাসের জন্য আমি একটি নিরাপদ জায়গা দিয়েছি, জায়গাটি হারাম, বড় সম্মানিত জায়গা, এবং খাদ্যের নিরাপত্তা আমি এখানে না আছে কোনো বৃক্ষ, না আছে কিছু ফল ফলাদি শাকসবজি, কিছু নাই, আবার ওখানে কোনো কিছুর অভাবও নাই। আল্লাহ বলেন ইউজবা ইলাইহি সামারাতু কুল্লি শাই, সর্বপ্রকার ফল ফলাদি যেখানে আমদানি হয়, পৃথিবীর সবাই ওখানে পাঠানোর জন্য ব্যস্ত। ওয়ালাকিন্না আকসারহুম লা ইয়ালামুন, ওরা অধিকাংশ মানুষই জানে না, এগুলো লক্ষ্য করে না, বোঝে না। এই আয়াতে কারীমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মক্কাবাসীদেরকে স্মরণ করিয়ে দিলেন যে এই যে নিরাপদ নগরীতে তাদের জায়গা হলো, এই নিরাপত্তা, যিনি এই নগরীটাকে নিরাপদ করেছেন ওই রবটাকে তোমরা ভুলে যেও না। সূরাতুন নাহল এর 112 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন وضرب الله مثلا قرية كانت آمنة مطمئنة يأتيها رزقها رغدا من كل مكان فكفرت بأنعم الله فأذاقها الله لباس الجوع والخوف بما كانوا يصنعون। সূরাতুন নাহলের 112 নং আয়াতে আল্লাহ বলেন ওয়াদারাবাল্লাহু মাসালান ক্বরিয়াতান, আমার আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টান্ত দিচ্ছেন এমন একটি নগরীর, কানাত আমিনাতান মুতমাইন্না, আল্লাহ বলেন যেটা ছিল নিরাপদ, মুতমাইন্না এবং নিশ্চিন্ত, যেখানে কোনো দুশ্চিন্তার কারণ নাই। ইয়াতিহা রিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকান, বিভিন্ন জায়গা থেকে যেখানে রিজিক এসে থাকে। ফাকাফারাত বিআনউমিল্লাহি ফাআযাকাহা আল্লাহু লিবাসাল জু'i ওয়াল খাউফি বিমা কানু ইয়াসনাউন। ফাকাফারাত, ভালো করে লক্ষ্য করুন, দেখুন আল্লাহ কি বলছেন। অধিকাংশ মুফাসসির বলেন এটাও মক্কা নগরীকে কেন্দ্র করে আল্লাহ বলেছেন। আল্লাহ বলেন মক্কা নগরীটা, এটা এমন একটা নগরী, এমন একটি গ্রাম, এমন একটি শহর, যেটাই বলি আমরা করিয়াতুন মানে গ্রাম, কিন্তু মক্কা এখন আর গ্রাম না, পৃথিবীর সব থেকে প্রসিদ্ধ, সব থেকে শ্রেষ্ঠ শহর হলো মক্কাতুল মুকাররম। আল্লাহ বলছেন যে তিনি এমন একটি নগরীর দৃষ্টান্ত দিচ্ছেন মানুষকে বোঝাবার জন্য, যে নগরীটি ছিল নিরাপদ, ছিল নিশ্চিন্ত, যেখানে কোনো দুশ্চিন্তা ছিল না, ডাকাত, জানের নিরাপত্তাহীনতা কিচ্ছু সেখানে ছিল না। কিন্তু সেই জনপদের মানুষ ফাকাফারাত বিআনউমিল্লাহ, আল্লাহর নিয়ামতের অবাধ্যতায় তারা লিপ্ত হলো। আল্লাহর নিয়ামত আল্লাহ দিয়েছেন, কৃতজ্ঞ হওয়ার কথা ছিল, তারা অবাধ্য হয়ে পড়ল। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফাযাকাহা আল্লাহু লিবাসাল জু'i ওয়াল খাউফি বিমা কানু ইয়াসনাউন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছ থেকে নিরাপত্তা ছিনিয়ে নিলেন, তাদেরকে আস্বাদন করালেন লিবাসাল জু', ক্ষুধার পোশাক, অর্থাৎ তাদের যেই খাদ্যের নিরাপত্তা ছিল সেটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন নষ্ট করে দিলেন। ওয়াল খাউফ, ভয় ভীতি থেকে যে নিরাপত্তা দিয়েছিলেন সেই নিরাপত্তা আমার আল্লাহ উঠিয়ে নিলেন। এখন ভয় ভীতি, রাহজানি, ডাকাতির বিভিন্ন ভয় তাদেরকে পেয়ে বসলো। কেন? বিমা কানু ইয়াসনাউন, তাদের কৃতকর্মের কারণে।
অর্থাৎ আমার আল্লাহ রাব্বুল আলামিন নিরাপত্তা দিয়েছিলেন, খাদ্যের নিরাপত্তা, বসবাসের নিরাপত্তা, কিন্তু যখন আমার আল্লাহ রাব্বুল আলামিনের অকৃতজ্ঞ হয়ে পড়ল, দোনো নিরাপত্তা আমার আল্লাহ তাদের কাছ থেকে কেড়ে নিলেন। সূরাতুন নাহল 112 নং আয়াত। তাহলে সূরাত কুরাইশের 3-4, সূরাতুল কসসের 57, সূরাতুন নাহলের 112, এই সবগুলো আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একটি কথাই বলার চেষ্টা করলেন যে আমি মানুষকে নিরাপত্তা দেই এবং এটা আমার একটা বড় নিয়ামত। মুহতারাম হাজিরিন, নিয়ামত যে কত বড়, নিরাপত্তাটা যে কত গুরুত্বপূর্ণ। একজন মানুষের চাকুরি, ব্যবসা, শিক্ষা, দীক্ষা, এর সব কিছুর আগে কি থাকতে হবে? নিরাপত্তা থাকতে হবে। নিরাপত্তা না থাকলে শিক্ষা বন্ধ, নিরাপত্তা না থাকলে ব্যবসা বন্ধ, নিরাপত্তা না থাকলে সব কিছু বন্ধ হয়ে যায়। সেজন্যই লক্ষাধিক নবীদের মধ্যে একজন অন্যতম মর্যাদাবান নবী হচ্ছেন সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর কাছে দোয়া করেন, হাজার হাজার বছর আগের দোয়া। সূরাতুল বাকারা 126 নং আয়াত। হযরত ইব্রাহিম কি দোয়া করেন লক্ষ্য করে দেখুন। আল্লাহ বলছেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিম رب اجعل هذا بلدا آمنا وارزق أهله من الثمرات من آمن منهم بالله واليوم الآخر قال ومن كفر فأمتعه قليلا ثم أضطره إلى عذاب النار وبئس المصير। আল্লাহ বলেন, স্মরণ করো যখন ইব্রাহিম আমার কাছে দোয়া করলো, দোয়া করতে গিয়ে বলল, রব্বি জাআল হাযা বালাদান আমিনা, হে রব তুমি আমার এই শহর, এই বসবাসের জায়গাটাকে নিরাপদ করে দাও। وارزق أهله من الثمرات من آمن منهم بالله واليوم الآخر من آمن منهم بالله واليوم الآخر যারা আল্লাহর প্রতি এবং আখিরাত দিবসের প্রতি যাদের ঈমান রয়েছে, অগাধ বিশ্বাস রয়েছে, এই মানুষগুলোর জন্য হে রব তুমি রিজিকের বন্দোবস্ত করো, রিজিকের ব্যবস্থা করো। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগে আল্লাহর কাছ থেকে নিরাপত্তা চাইলেন, এরপরে রিজিক চাইলেন। তার মানে হলো নিরাপত্তার সাথে রিজিকের এক ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আজকে যদি নিরাপত্তা হারিয়ে যায় তাহলে রিজিক এটাও আমাদের জন্য আমাদের দুর্ভিক্ষ নেমে আসবে। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মক্কা নগরীর জন্য দোয়া করলেন, বিশেষ করে যে আল্লাহ আমার পরিবার এখানে থাকে, তুমি এই শহরটাকে নিরাপদ বানিয়ে দাও এবং এখানে যারা ঈমানদার বসবাস করে তাদের রিজিকের ব্যবস্থা তুমি করো। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার খলিল, তার বন্ধু ইব্রাহিমের দোয়া কবুল করলেন। অন্য জায়গায় ঘোষণা দিয়েছেন, ওয়াত্তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। ওয়াত্তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। আমার আল্লাহ শপথ করছেন, ওয়াত্তিন, তিন ফলের শপথ করছি, জৈতুন অলিভ এর শপথ করছি। আজকে ১৫০০ বছর পরে ডাক্তাররা খালি বলে এটা খান এটা খান, আমার আল্লাহ ১৫০০ বছর আগে এর শপথ করেছে। এর উপকারিতা তাফসীরের কিতাবে বিশাল। আমি সূরা ৩ এর তাফসীর করলে তখন বলবো ইনশাআল্লাহ। আজকে যতটুকু বলছে ওয়াত্তিন ওয়াজ-যাইতুন,
আল্লাহ রাব্বুল আলামিন 3 ফলের শপথ করলেন, জৈতুন এর শপথ করলেন, অতুরি সিনিন সেই সিনাই পর্বতের শপথ করলেন। এরপরে বললেন ওয়াহাযাল বালাদিল আমিন। আমার বন্ধু ইব্রাহিম দোয়া করেছিল, সর্বপ্রথম দোয়া করেছিল, আল্লাহ আমি যেই জনপদে বসবাস করি, আমার পরিবার যেখানে থাকবে, আমার সন্তান যেখানে বেড়ে উঠবে, তুমি নগরীটাকে নিরাপদ বানিয়ে দাও। আমি জানি না আমরা কজন আছি যে জীবনে কোনোদিন দোয়া করেছি, আল্লাহ আমার এই প্রিয় মাতৃভূমিটাকে তুমি নিরাপদ বানিয়ে দাও। অথচ একজন মুমিন হিসাবে, আমি একজন বাংলাদেশী হিসাবে, আমার আপনার প্রত্যেকের প্রতিদিনের দোয়ার মধ্যে এটা থাকা চাই যে আল্লাহ তুমি আমার এই জনপদকে, আমার এই সমাজকে, আমার এই রাষ্ট্রকে তুমি নিরাপদ বানিয়ে দাও। কারণ যখন সমাজ নিরাপদ থাকবে না, আমার প্রতিষ্ঠানও নিরাপদ থাকবে না, আমার ঘর বাড়ির নিরাপত্তাও থাকবে না, আমার ব্যক্তির নিরাপত্তাও থাকবে না। একদিকে নবী, আরেকদিকে সাধারণ নবী নন, ইব্রাহিম খলিল, আল্লাহর বন্ধু নবী। সেজন্য তিনি আসল জিনিসটা আগে চেয়ে নিলেন যে আল্লাহ তুমি এই নগরীটা তুমি আগে নিরাপদ বানিয়ে দাও, এরপরে এদের রিজিকের বন্দোবস্ত করো, কারণ নিরাপত্তা ছাড়া রিজিকের বন্দোবস্তটা কঠিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা ৩ এর মধ্যে তার বন্ধুর দোয়া যে কবুল করেছেন সেটা বলে দিলেন ওয়াহাদাল বালাদিল আমিন, এই নিরাপদ নগরীর শপথ করছি। অর্থাৎ আমার বন্ধু যে আমার কাছ থেকে নিরাপত্তা চেয়েছিল, আমি কিয়ামত পর্যন্ত এই নগরীটাকে নিরাপদ বানিয়ে দিয়েছি। মুহতারাম হাজিরিন, নিরাপত্তার গুরুত্ব নিয়ে অন্যান্য নবীদের কথা নাই বলি, দুইজন শ্রেষ্ঠ নবী, এক ইব্রাহিম নবীর কথা বললাম, আর আমার নবী আপনার নবীর কথা বললাম। তিরমিজি শরীফের হাদিস হযরতে তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন কানা ইযা রাআল হিলাল, মাসের শুরু, আরবি মাস যখন শুরু হয় তখন আকাশে চাঁদ দেখা যায়। যদিও আমরা এই চাঁদটা মনে করি শুধু রমজানেই মনে করি যে চাঁদ উঠতেছে, এটা সব সময়। প্রতি মাসে আরবি মাসের শুরুতে চাঁদ ওঠে, এর মাধ্যমে একটা মাস শুরু হয়। আমার রাসূল যখন চাঁদ দেখতেন, একটা মাসের যখন শুভাগমন হতো, তখন আমার নবী দোয়া করতেন আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকা আল্লাহ রব্বি ওয়া রাব্বুকা আল্লাহ। কমপক্ষে বাংলা দোয়াটা আমাদের মুখস্থ থাকা চাই। একটা মাসের শুরু হলেই নবীজি নিজের রিজিকের দোয়া করতেন না, সন্তানের দোয়া করতেন না, কি দোয়া করতেন? চাঁদটা দেখার সাথে সাথে আমার নবী দোয়া করতেন আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকা আল্লাহ। বলতেন হে আল্লাহ, তুমি এই যে চাঁদ আমাদের উপর উদিত করলে, এই চাঁদটাকে উদিত করার সাথে সাথে তুমি আমাদেরকে নিরাপত্তা দান করো, নিরাপত্তার সাথে চাঁদ উদিত করো, এই মাসটা যেন আমাদের নিরাপদ কাটে। এরপরে বললেন হে আল্লাহ, এই চাঁদকে উদিত করো ঈমানের সাথে, আমরা যেন বেঈমানির সাথে সময় না কাটাই। ঈমানের আগে কি চাইলেন? নিরাপত্তা চাইলেন। শান্তি চাইলেন, বললেন আল্লাহ চাঁদকে উদিত করো শান্তির সাথে, এই চাঁদ যেন আমাদেরকে শান্তি নিয়ে আসে, তুমি এর মাধ্যমে শান্তির ফয়সালা করো, ওয়াল ইসলাম এবং ইসলামের ফয়সালা করো। ঈমান, ইসলাম
শান্তি, সবকিছু পরে আগে নবীজি চাইলেন কি? নিরাপত্তা। কারণ ইসলামের বিধিবিধান পালন করব, নামাজ, এই নামাজ পালন করতে হলো একটা নিরাপদ ব্যবস্থা থাকতে হবে। আজকে যদি সামাজিক নিরাপত্তা না থাকে, প্রাতিষ্ঠানিক নিরাপত্তা না থাকে, আমার ব্যক্তির, আমার পরিবারের নিরাপত্তা না থাকে, আমার ইবাদত সুন্দর হবে? প্রশ্নই ওঠে না। এই যে আমরা ইবাদতে বসে আছি, ইবাদত করব, এর জন্য কি দরকার? নিরাপত্তা, নিরাপদ হওয়া দরকার। এই জন্য বিশ্বনবী, মানবতার সর্বকালের সর্বশ্রেষ্ঠ আদর্শ মডেল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসের শুরুতে, বছরের শুরুতে দোয়া করতেন, আল্লাহ তুমি আগে নিরাপত্তা আমাদেরকে দান করো, আমরা যেন এই মাসটি, এই বছরটি নিরাপদ কাটাতে পারি, আমরা যেন ঈমানের সাথে কাটাতে পারি, আমরা যেন শান্তির সাথে কাটাতে পারি, আমরা যেন ইসলামের বিভিন্ন আদেশ নিষেধ পালনের মাধ্যমে কাটাতে পারি। তিরমিজি শরীফের হাদিস। হযরতে হিশাম বলেন, নবীর সাহাবীরা প্রত্যেকের এই দোয়া মুখস্থ ছিল, একজন আরেকজনকে শিখিয়ে দিত। সাহাবীদের মধ্যে এর প্রশিক্ষণ চলত। বাবা সন্তানকে ডেকে বলতো, এই নতুন বছর শুরু হয়েছে, দোয়া করেছিস? নতুন মাস শুরু হয়েছে, দোয়া করেছিস? বাবা সন্তানকে শিখাতো, ভাই ভাইকে শিখাতো, স্বামী তার স্ত্রীকে শিখাতো, স্ত্রী তার স্বামীকে শিখাতো, একজন অপরজনকে শিখাতো, দোয়া শিখাতো। আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়া রিজওয়ানিন মিনার রাহমানি ওয়া জাওয়াজিম মিনাশ শাইতান। দোয়া শিক্ষা দিতেন সাহাবায়ে কেরাম একে অপরকে। হে আল্লাহ, যখন বছর শুরু হতো, নতুন বছর, নতুন বছর যখন শুরু হতো, তখন সবাই দোয়া করতেন। প্রতিটি পরিবারে, প্রতিটি প্রতিষ্ঠানে, সমাজের সর্বত্রে এই দোয়া চলতো। আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়া রিজওয়ানিন মিনার রাহমানি ওয়া জাওয়াজিম মিনাশ শাইতান। হে আল্লাহ, এই যে বছরে তুমি নতুন চাঁদ, আবার একটা নতুন বছর দিলে, তোমার কাছে এই বছরটিতে নিরাপত্তা চাই, ঈমান চাই, শান্তি চাই, ইসলাম চাই, সাথে সাথে তোমার সন্তুষ্টির সাথে আমি প্রতিটি দিন কাটাতে চাই, এবং শয়তানের প্ররোচনা থেকে তোমার কাছ থেকে রক্ষা চাই। কত চমৎকার দোয়া! তোমার সন্তুষ্টি চাই এবং শয়তানের প্ররোচনা থেকে তোমার কাছ থেকে রক্ষা চাই, কারণ শয়তানের সাথে পাড়া এত সহজ না আমার আল্লাহর দয়া না থাকে। কারণ অত চতুর্দিক থেকে বিভিন্ন আঙ্গিকে, বিভিন্ন বেশ ধরে ও আমাকে কি করবে? সিরাতে মুস্তাকিম থেকে দূরে সরিয়ে দিবে। মুহতারাম হাজিরিন, এই হাদিসটিকে আল্লামা ইবনে হাজার আসকালানী, বিখ্যাত মুহাদ্দিস, তার ইসাবা কিতাবের মধ্যে এনেছেন এবং বলেছেন হাদিসটি সহিহ। এটা সাহাবীদের আমল ছিল এটা। তাহলে আমরা পেয়ে গেলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রিজিক চাওয়ার আগে, সুস্থতা চাওয়ার আগে, ইবাদতের পরিবেশ চাওয়ার আগে, সব কিছুর আগে আল্লাহর কাছ থেকে বললেন, আল্লাহ আমার এই নগরীটা, আমার এই বসবাসের জায়গা, আমার পরিবারের বসবাসের জায়গাটাকে তুমি নিরাপদ বানিয়ে দাও। এরপরে রিজিক চাইলেন। আর আমার নবী, বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন, তিনিও মাস শুরু হলে প্রথম দোয়া যেটা আল্লাহর কাছে করতেন, আল্লাহ তুমি নিরাপত্তা দান করো। সাহাবায়ে কেরামও বছর শুরুতে, মাসের শুরুতে একই দোয়া করতেন। কেন? এর এত গুরুত্ব কেন?
একটা হাদিস শুনলে আপনারা ভালো বুঝতে পারবেন। এই হাদিসটা তিরমিজি শরীফের মধ্যে আছে। এই হাদিসের বর্ণনাকারী হযরত উবাইদুল্লাহ ইবনে মিহসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আসবাহা মিনকুম আমিনান ফি সিরবিহি মুআফান ফি জাসাদিহি ইনদাহু কুতু ইয়াউমিহি ফাকান্নামা হিজাত লাহু দুনিয়া। এই হাদিসটি আপনারা ভালো করে নিজেও শিখবেন, চেষ্টা করবেন পরিবারের সকলকে শিখাতে। আমার নবীর কথা, রাসূল বলেছেন, যে ব্যক্তির একটা দিনের শুরু হলো, মান আসবাহা মিনকুম, নবী বলেন তোমাদের যে ব্যক্তি দিনকে শুরু করলে আমিনান ফি সিরবিহি, পরিবার পরিজন সহ নিরাপদে আছে, মুআফান ফি জাসাদিহি, শরীর সুস্থ, ইনদাহু কুতু ইয়াউমিহি, এবং তার কাছে সেদিনের খাদ্য, একটা দিন চলার মতো খাদ্য তার ব্যবস্থা আছে। আবারও বলছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্য থেকে যারাই একটা দিন শুরু করলে এমন অবস্থায় যে তুমি তোমার পরিবারের সাথে নিরাপদ আছো, মুআফান ফি জাসাদিহি, শারীরিকভাবে সবাই সুস্থ, এবং সেদিনে চলার মতো খাবারের মতো খাদ্যের ব্যবস্থা যদি তোমাদের থাকে, নবীজি বলেন ফাকান্নামা হিজাত লাহু দুনিয়া, সে যেন দুনিয়ার সব নিয়ামত সে যেন পেয়ে গেল। কখনো এগুলো আমরা যদি চিন্তা করি, মানুষ হতাশ হয়ে যায়, ভেঙ্গে পড়ে। আমি সুস্থ, আমার স্ত্রী, আমার সন্তান, আমার মা বাবা আলহামদুলিল্লাহ সুস্থ আছে, আমরা নিরাপদে আছি, আমাদের জান নিরাপদে, মাল নিরাপদে, ইজ্জত নিরাপদে। আবার আজকে চলার মতো দুমুঠো খাবার আমি যেটা খাই, আমার ঔষধ, আমার খাদ্য, এই ব্যবস্থাও আছে। নবীজি বলেন সে যেন দুনিয়া পেয়ে গেল, সব পেয়ে গেল। আর যদি এগুলো না থাকে, নিরাপদ সব আছে, তার সব আছে। সন্তান জানের নিরাপত্তাহীনতায়, নিজে মালের নিরাপত্তাহীনতায়, স্ত্রী ইজ্জতের নিরাপত্তাহীনতায় আছে সব, কিন্তু নিরাপত্তা নাই, সুস্থতা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে বহু কিছু থেকে বঞ্চিত, আর এগুলো থাকলে সে সব পেয়ে গেল। সেজন্যই আল্লাহ রাসূল, এটা তিরমিজির হাদিস, বুখারী মুসলিম শরীফের এক হাদিস, নবীজির সেই ঐতিহাসিক বিদায়ী হজের ভাষণ। আমরা বিদায়ী হজের ভাষণ বলতে শুধু মনে করি আরাফার ভাষণ। বিদায়ী হজে নবীজি মিনাতে ভাষণ দিয়েছেন, বয়ান করেছেন, আরাফায় করেছেন, যখন যতটুকু দরকার ততটুকু করেছেন। আজকে যেটা বলছি এটা ঐতিহাসিক মিনার মাঠে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামাজিক নিরাপত্তার একটা মূল নীতি তিনি দিয়ে গেলেন। এই নিরাপত্তা, এই আদেশটা যদি কেউ মানে কোন সমাজের মানুষ, তাহলে সবাই নিরাপদ থাকতে পারবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আ'রাদাকুম হারামুন আলাইকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি শাহরিকুম হাযা ফি বালাদিকুম হাযা। রাসূল সেদিন বলে দিলেন, তোমরা এখানে যারা আছো, তোমাদের রক্ত, ইন্না দিমাআকুম,
তোমাদের রক্ত, তোমাদের সম্পদ এবং তোমাদের সম্মান, একে অপরের কাছে এগুলোকে রক্ষা করা, এর গুরুত্ব কত জানো? নবীজি বলেন আজকের দিন ঈদের দিন, এই দিনের সম্মান তোমাদের কাছে তো অনেক বেশি। একদিকে ঈদের দিন, আরেকটা হলো এই দিনটা হজের সময় শুরু হয়ে গেছে। কারণ এই সম্মান তো মক্কাবাসীদের কাছে এই দিনের ইজ্জত আজকের নয়, হাজার হাজার বছর আগ থেকে চলমান। নবীজি বলেন আজকের দিনে কাহুরমতি ইয়াউমিকুম হাযা ফি শাহরিকুম হাযা ফি বালাদিকুম হাযা, এই মাসে, এই হজের মাসে, তোমাদের এই শহরে আজকের দিনের যে গুরুত্ব, কারণ এই দিনের গুরুত্ব মক্কাবাসীর কাছে যতটা বেশি, পৃথিবীর অন্য কোনো মানুষের কাছে অতটা বেশি হবে না। আপনারা যারা হজ্জে বাইতুল্লাহ করেছেন, আপনারা জানেন যে এই দিনটা মক্কার মানুষের কাছে এটা হজের দিন। সব আয়োজন কেমন জানি স্থবির হয়ে যায়, সব হজমুখী কার্যক্রম তাদের। নবীজি ১৫০০ বছর আগে বললেন এই মাসে, হজের মাসে, এই শহরে আজকের এই দিনের সম্মান তোমাদের কাছে যতটা বেশি, ঠিক তদ্রূপ ভাবে তোমাদের একে অপরের কাছে তোমাদের রক্ত, তোমাদের সম্মান এবং তোমাদের অর্থ ঠিক ওরকম সম্মানিত থাকা উচিত। কারণ এই দিনের সম্মান তোমরা বুঝার কারণে যেভাবে এই দিনের কোনো কিছু তোমরা নষ্ট করো না, ঠিক তদ্রূপ ভাবে তোমাদের এক ভাইয়ের রক্ত অপর ভাইয়ের কাছে ঠিক ওরকম সম্মানিত। একজনের সম্মান অপরজনের কাছে ওরকম সম্মানিত, নষ্ট করা ওইরকম হারাম যেরকম আজকের দিনে কোনো ধরনের উল্টোপাল্টা কাজ করা হারাম। বুখারী মুসলিম শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা মূলনীতি বলে দিলেন, আমার রক্ত আপনার কাছে, আপনার রক্ত আমার কাছে, আমার সম্মান আপনার কাছে, আপনার সম্মান আমার কাছে, এটাকে হেফাজত করা এতটাই গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হজের মাসে মক্কা শহরে এই হজের দিনটা যতটা সম্মানিত, এর থেকেও যেন বেশি সম্মানিত হয়, তবেই একটা সমাজের কাঙ্ক্ষিত নিরাপত্তা চলে আসবে। নচেত নিরাপত্তার জন্য ফর্মুলা, সেমিনার ইত্যাদি ইত্যাদি শুধু হতেই থাকবে, প্রকৃত নিরাপত্তা আসবে না। এবং নিরাপত্তা সাধনের জন্য, নিরাপত্তা সমাজে বাস্তবায়ন করার জন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদক্ষেপগুলো নিয়েছিলেন, আমি একটি একটি করে আপনাদেরকে শোনাতে চাই। কয়েকটি শোনাবো ইনশাআল্লাহ, আজকে আপনাদেরকে একটি শোনাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও নবী হননি, মাত্র বয়স 20 বছর। আপনারা হিলফুল ফুজুল নামে একটি সামাজিক সংগঠনের কথা শুনেছেন, কিন্তু এই সামাজিক সংগঠনটি কেন প্রতিষ্ঠা পেয়েছিল হয়তো আমাদের অনেকের জানা নেই। সবাই বলবে যে এটা সমাজ সেবার জন্য প্রতিষ্ঠা হয়েছিল। না, এর পিছনে একটা বড় কারণ ছিল। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে আপনারা পাবেন এই হিলফুল ফুজুল সংগঠনটি প্রতিষ্ঠা করার মূল কারণ কি। ইয়েমেনের একটি জায়গা আছে জাবিদ, এই জাবিদ নামক জায়গা থেকে এক ব্যক্তি বেশ কিছু সামান নিয়ে, ব্যবসায়ী পণ্য নিয়ে মক্কাতে এসেছিল ব্যবসা করার জন্য। এদিক দিয়ে মক্কার কুখ্যাত ব্যক্তি আস ইবনে ওয়াইল, সে তার কাছ থেকে ব্যবসায়ী পণ্য ক্রয় করল বটে, কিন্তু পয়সা দেওয়ার খোঁজ খবর নেই। দেখা হলেই এই কথা সেই কথা, যখনই টাকা পরিশোধ করার কথা বলতো তো অভিন্ন পথে চলে যেত। যেহেতু স্থানীয়, আবার কুখ্যাত ব্যক্তি, সবকিছু মিলেই সে তার পাওয়ার অ্যাপ্লাই করে
ওই নিরীহ ব্যবসায়ীকে বঞ্চিত করল। আস ইবনে ওয়াইল যেহেতু মক্কার তৎকালীন অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি, টাকা তো দেয়ই না, আবার টাকা চাইলে উল্টাপাল্টা কথা বলে, সন্ত্রাসী কায়দায়, যে ব্যবসা করতে আসছো সামগো দেশে, এই করব সেই করব, আছে না অনেক কথা, আপনারা এগুলো আমার থেকে ভালো জানেন, বিভিন্ন কথাবার্তা। ওই বেচারাই নিরীহ মানুষ করবে কি, কাবা ঘরের পাশে গিয়া কাবা ঘর ধরে আল্লাহর কাছে, আল্লাহ এ কোন জায়গায় এলাম, আসলাম মক্কায়, সারা জীবন গুণগান শুনলাম মক্কাতুল মুকাররমায়, নিরাপদ জায়গা মক্কাকে ভেবে ব্যবসা করতে আসলাম, এখন ব্যবসা তো দূরের কথা, পুঁজি নিয়েও তো বাড়িতে যেতে পারবো না, তুমি সাহায্য করো। এক পর্যায়ে হযরত খাজা আব্দুল মুত্তালিব, নবীজির দাদা, তার এক সন্তানের নাম ছিল জুবাইর, পরবর্তীতে ইসলাম কবুল করেছিলেন। এই জুবাইর তার কাছে গিয়ে বললেন যে আমার এই অবস্থা, আস ইবনে ওয়াইল আমার ব্যবসার সব নিয়ে গেছে, আর টাকা পয়সা চাইলে উল্টা পাল্টা আমাকে ধমকি হুমকি দেয়। হযরতে জুবাইর ইবনে আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহ ইবনে জাদআন, বুখারী শরীফের মধ্যে এসেছে, আব্দুল্লাহ ইবনে জাদআনের ঘরে এই জুবাইর ইবনে আব্দুল মুত্তালিব কয়েকটি বংশের, বনু হাশেম, হাশেম গোত্র অর্থাৎ নবীর গোত্র, এরপরে মুররা গোত্র, তামিম গোত্র, এই বেশ কয়েকটা গোত্রের গুরুত্বপূর্ণ ভালো মানুষগুলোকে একত্রিত করলো, দাওয়াত দিল, খাবার দাবারের আয়োজন করলো। এরপরে পুরো ঘটনা বলল, ইয়ামান থেকে ব্যবসার জন্য আসছে নিরীহ মানুষ, কিনেছে ঠিক, কিন্তু অর্থ দেওয়ার খবর নেই, উল্টা হুমকি ধুমকি দেয়। তাহলে মানুষ এখানে ব্যবসা করবে কেমন করে? এখানে তো আসবে না, আমাদের সমাজ কোনোদিন উন্নত হবে না। গুরুত্বপূর্ণ এই মানুষগুলো বিষয়টি উপলব্ধিতে এনে তারা সিদ্ধান্ত নিল, আস ইবনে ওয়াইল আমাদের আত্মীয় হতে পারে, আমাদের পরিজন হতে পারে, পরিচিত ব্যক্তি হতে পারে, আর ওই লোকটি মুসাফির, সে যেই হোক না কেন, আমরা কোনোদিন এই অন্যায়ের পথ আমরা গ্রহণ করব না। কারণ যদি অন্যায়ের পথ আমরা অবলম্বন করি, দিন দিন আমাদের এই শহরের নিরাপত্তাহীনতা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে, এখানে ভালো মানুষ আসবে না, সব দুষ্ট মানুষ এখানে থাকবে, আর আমাদের দেশের অবস্থা দিন দিন নষ্ট হতে থাকবে। সেই মিটিং এর মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উপস্থিত ছিলেন, বুখারী শরীফের মধ্যে এসেছে। তিনি খুব বিশেষ ভূমিকা রেখেছিলেন, বলেছিলেন, এই 20 বছরের যুবক বলেছিলেন সেদিন যে আমাদের জীবনের সবটুকু দিয়ে এই মজলুম নিরীহ মানুষটার পক্ষে আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। আস ইবনে ওয়াইলের কাছে গিয়ে সবাই মিলে একজোট হয়ে বললেন, তুমি আমাদের কাছের লোক হতে পারো, পরিচিত হতে পারো, পরিজন হতে পারো, কিন্তু তুমি কিন্তু জালেম। এই লোকটা নিরীহ মানুষ, ব্যবসা করতে এসেছে, আমার সমাজের নিরাপত্তা এটা মানুষ আসমান থেকে আমার আল্লাহ ঢেলে দিবেন অথবা জমিন থেকে উঠে যাবে এমন না, এই নিরাপত্তা আমাদের কি করতে হবে, প্রতিষ্ঠা করতে হবে। সুতরাং অর্থ ফিরিয়ে দাও, না হলে আমরা সবাই তোমার বিরুদ্ধে ব্যবস্থা নিব। আস ইবনে ওয়াইল এক পর্যায়ে বাধ্য হয়ে ইয়ামান থেকে আগমনকারী সেই ব্যবসায়ীর মূলধন, ব্যবসা সহ ফিরিয়ে দিতে বাধ্য হলো, এবং পরবর্তীতে তারা একসাথে মিলে বলল, আসো আমরা আমাদের সমাজের, আমাদের এই শহরটার নিরাপত্তার জন্য একটা সামাজিক সংগঠন করি, এর নাম হবে হিলফুল ফুজুল। এটা শুরু হয়েছিল, এই সামাজিক সংগঠন প্রতিষ্ঠা লাভ করেছিল সমাজে নিরাপত্তা সাধন করার জন্য, বাস্তবায়ন করার জন্য। মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নবী হওয়ার আগে 20 বছরের ঘটনা বললাম, আগামী বছর আরেকটা আগামী সপ্তাহে 35 বছরে কি করেছেন, 40 বছরের পরে কি করেছেন। আমি ইনশাআল্লাহ সামাজিক নিরাপত্তার জন্য আল্লাহর রাসূল যে নিজে সশরীরে ভূমিকা পালন করেছিলেন, এগুলো আমি আপনাদের খেদমতে পেশ করার চেষ্টা করব। আজকে যতটুকু আলোচনা হলো, আল্লাহ আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।